হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা আমি পরীক্ষার মাঝে বানানো শুরু করছি, কারণ পরীক্ষার মাঝে আমাদের ঠিক হয়েছিল যে আমাদের এবার রেজিস্ট্রেশন অবধি থাকতে হবে ভার্সিটিতে। তো বন্ধে বাসায় যাইতে পারবো না। তো আমরা প্ল্যান করছিলাম ফ্রেন্ডরা যে অনেক জায়গায় আমরা ঘোরাফেরা করব। তো আমি ভাবলাম যে ওকে, তাহলে আমি একটা ব্লগই বানাই ফেলি সম্পূর্ণ ঘোরাফেরা মিলাই। তো আজকের ব্লগটা আমার সব ঘোরাফেরা মিলেই হবে। আর এদিন আমি পরীক্ষার পরের দিন আমার ইনকাম ট্যাক্স পরীক্ষা ছিল, আর আমি খুব ইরিটেট হয়ে ভিডিওটা বানাচ্ছিলাম যে সারাদিন ওদিন কারেন্ট ছিল না, রাত 10টা বাজতেছিল সেই টাইমে, আর তখনও কারেন্ট আসে নাই, আর আমাকে এভাবে করে পড়তে হচ্ছিল, লাইট জ্বলে না, গরম, খুবই বাজে অবস্থা ছিল। তো খুবই ইরিটেট হয়ে আমি ভিডিও অন করে বকাবকি করতেছিলাম। এবার পহেলা বৈশাখের সময় অনেক প্রেশার ছিল আমাদের ওই টাইমে, একদম ফাইনালের আগে কুইজ, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট সব কিছুর অনেক প্রেশার যাচ্ছিল। তো আমরা পহেলা বৈশাখ সেলিব্রেট করতেই পারিনি। বাট গত বছরের পহেলা বৈশাখ আমরা খুবই মজা করে সেলিব্রেট করছিলাম, তো আমরা খুবই মিস করতেছিলাম। তাই আমি আর আমার ফ্রেন্ড মিলে ঠিক করেছি ওকে আমরা আগে আজকে লাল শাড়ি টাড়ি পরে ছবিই তুলবো, আগে পহেলা বৈশাখী সেলিব্রেট করবো মাস শেষ হওয়ার আগে। তো আমরা এটা 30 তারিখে বের হয়ে পড়ছিলাম শাড়ি টাড়ি পরে বিকালবেলা, যে আমরা একটু সুন্দর করে ছবি টবি তুলি, একটু রিলস বানাই, তাহলে একটু খাওয়া দাওয়া করি, আমাদের একটু ভালো ফিল হবে, মনে হবে যে আচ্ছা না কিছু তো করছি অ্যাটলিস্ট পয়লা বৈশাখের জন্য। আমরা এক জায়গায় ফার্স্টে গেছি, ওখানে আমরা ছবি টবি ভিডিও টিডিও অনেক কিছু করছি, করে ওখানে একটু ফ্রাইস অ্যান্ড ড্রিঙ্কস আইটেম কিছু খাওয়া দেয়। দেন আমরা এখন আরও এক জায়গায় আসছি, এখানে আসে আমরা ভাবছি যে সারাদিনে আমরা লাঞ্চই করিনি। তো আমরা এখানে আসলাম, ভাবলাম যে এখানে আমরা লাঞ্চও করি আর এখানেও একটু ছবি টবি আলাদাভাবে তুলবো। আর এই যে আমরা খাবার নিয়ে নিছি, আর সবার ফোনে আমরা টাইম ল্যাপ ভিডিও, আমরা যখনই খাইতে বসি কোনো এক রেস্টুরেন্টে যাই আমরা এটা ভিডিও বানাই। আমরা জানি না কেন বানাই, কিন্তু আমাদের মজা লাগে বানাইতে। অ্যান্ড আপটাউনের খাবার মোটামুটি আমাদের কাছে ভালোই লাগে, স্পেশালি রাইস বোল। আমরা ওখানে যখনই যাই রাইস বোল খাই। আমি তো মাঝে রাইস বোল খাইতে খাইতে আমার মনে হচ্ছিলো যে আমি টেস্ট মুখস্থ হয়ে গেছে, আমার সব কিছু মুখস্থ হয়ে গেছে, এত খাইছি রাইস বোল আমি মাঝে। তো আপটাউনে খাবার অনেক ভালো, যারা ড্যাফোডিলে পড়েন আপটাউনে অবশ্যই যেতে পারেন। পরীক্ষা শেষ হওয়ার পর ফার্স্ট স্টেপ আমি নিয়েছিলাম হচ্ছে আমার রুমের ডিপ ক্লিন করার, কারণ ছোট ছোট ইঁদুর এত বেশি হচ্ছিল, আর ওরা কোন দিক দিয়ে যে আসে আমি নিজেও বুঝতেছিলাম না। তো আমি ফার্স্টেই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডকে ডাকে পুরা রুম একদম ক্লিন করাইছি, যে সব কিছু আজকে আজাইরা জিনিসপত্র সব ফেলে দিব, যেগুলো দরকারি জিনিসপত্রগুলো বস্তায় করে একদম উপরে উঠায় রাখছিলাম। আর আমার লাস্ট এক্সামের দিনে ওদিন আমাদের একটা ফ্রেন্ডের সুমাইয়ার বার্থডে ছিল, তো আমরা সবাই ছোট্ট একটা কেক নিয়ে এসে আমরা সেলিব্রেট করছিলাম। তো আমি তখন একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম, অনেক কিউট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি প্রপার ভিডিও শ্যুট করতেছি, কারণ কালকে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে আর আজকে আমি যাবো ঘুরতে। ওকে, তো আমরা হচ্ছে ফ্রেন্ডরা মিলে একটা লম্বা ঘোরাফেরার প্ল্যান করছিলাম, মানে অনেক জায়গায় ঘোরাফেরার প্ল্যান করছিলাম, বাট দেন সবগুলো একসাথে করা পসিবল না। তো আমরা ভাবলাম যে আচ্ছা একটু একটু করে তো শুরু করি, কিছু থেকে তো শুরু হোক। তো আমরা ফার্স্টেই ডিসাইড করছি মুভি দেখতে যাওয়ার কথা। স্পেশালি এটা হচ্ছে আমার খুবই শখ ছিল, এটা আমি খুবই সবাইকে বলছি যে প্লিজ 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 আমরা আগে মুভি দেখতে চাই, কারণ আমি লাস্ট মনে হয় 18 কি 19 সালে থিয়েটারে যাই মুভি দেখছিলাম যমুনাতে। আপু আর ভাইয়া নিয়ে গেছিলো আমাকে 3D মুভি দেখছিলাম, আর এত বছরে আমি থিয়েটারে যাই নাই। তো আমার খুবই ইচ্ছা করছে যে থিয়েটারে যাই একটু মুভি দেখবো। তো আমরা আজকে বনলতা দেখতে যাচ্ছি, বনলতার রিভিউ অনেক ভালো শুনছি। ব্রেকফাস্টের জন্য আমি দুধ কলা মুড়ি নিয়ে নিয়েছি। দুধ কলা মুড়ি আমি বেশিরভাগ টাইমে খাই, আমার পছন্দও অনেক। আর এদিকে আমি আমার জামা সব রেডি করে রাখছি, ড্রেস আয়রন করে রেডি করে রাখছি, এখন খেয়ে ঝটপট আমি রেডি হয়ে পড়লাম। আর ঠিক রেডি হওয়া শুরু করছে আর কারেন্টটা চলে গেছে অ্যাজ অলওয়েজ। আমি সুন্দর করে মেকআপ টেকআপ করছি, ড্রেস পরে নিছি, আর অর্নামেন্টস জাস্ট পরবো এখন আমি। আমি কয়েকটা দুল বের করে রাখছিলাম, এখন জাস্ট একটু দেখতেছিলাম যে কোনটা বেশি ভালো লাগে সেটাই পরবো। তারপর দেখলাম, আমি ভাবেও রাখছিলাম যে ঝুমকাটাই বেশি ভালো লাগবে, অ্যান্ড ঝুমকাটাই বেশি ভালো লাগতেছে। তাড়াহুড়া করে আবার আমি বের হয়ে পড়ছি, কারণ মিম আমাদের জন্য প্রায় আধা ঘন্টা ধরে ওয়েট করছে বেচারি। দেন আমরা চাইতে চাইতেও আমাদের মুভি প্রায় শুরু হয়ে গেছে, মানে একটু ফার্স্টের দিকে শুরু হওয়ার পরে আমরা ঢুকছি। অ্যান্ড বিলিভ মি গাইস, যারা এখনও বনলতা এক্সপ্রেস দেখেননি প্লিজ বনলতা এক্সপ্রেস দেখেন, খুবই জোস একটা মুভি। আমি মানে টোটালি এক্সপেক্ট করিনি যে এত ভালো মুভি হবে। আর ব্রেক টাইমে বের হয়ে আমরা একটু পপকর্ন ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি, কারণ শুরুতে আমরা নিয়ে ঢুকতে পারিনি যেহেতু টাইমই ছিল না।
মুভির কাহিনী যে এত ভালো হবে, রিভিউ ভালো ছিল এটা জানতাম, কিন্তু আমি ভাবছিলাম যে হবে মেবি সো সো। বাট এত ভালো ছিল মুভি, গোটা মুভি হাসতে হাসতে শেষ, আর লাস্টের দিকে এত কান্না করছি, থিয়েটারে মনে হয় একটা মানুষ বাঁচছিল না যে কান্না করে নাই। তারপরে আমরা অনেক খিদা লাগছিল আমাদের, দেন আমরা একটু খাইতে চলে গেছিলাম খানাসে। আর আমি একটু মিমের চশমা পরে একটু ঢং ঢং করতেছিলাম, বসে বসে অর্ডার দিয়ে আসে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল আমাদেরকে। তাই আমি একটা কোল্ড কফি নিয়েছিলাম, আমার খানাসে কোল্ড কফি ফেভারিট। একটা বার্গার নিয়েছিলাম, মিম বার্গার নিয়েছিল, সাবা মেবি একটা চিকেন বাকেট টাইপের কিছু একটা নিয়েছিল। আর সব কিছুই আমাদের অনেক মজা ছিল। আর আমরা বের হওয়ার পরে যাওয়ার সময় একটু ভিডিও বানাচ্ছিলাম, আর খুব খুশি ছিলাম আমরা খাবার খাই দেয়। ওই দিন আমরা খুব খুশি ছিলাম, আমাদের মুভি ভালো ছিল, আমাদের খাবার ভালো ছিল, আমাদের সব কিছু বেস্ট ছিল সেদিন। তো আমরা অনেক হ্যাপি ছিলাম, হ্যাপিভাবে বাসায় গেছি। দেন এটা সেকেন্ড দিন, এটা হচ্ছে আমাদের হুট করে প্ল্যান হয়েছিল সাবা আর আমার। আমরা তার মুভি দেখার পরে বেশ কয়েকদিন বাসাতেই বসেছিলাম। দেন একদিন হুট করে সাবার আর আমার ম্যাঙ্গো স্টিকি রাইস খাইতে খুব মন চাইছে। তো আমরা জানতাম না যে কোথায় পাওয়া যায়। দেন আমরা সার্চ করছি, অ্যান্ড দেন একটা রেস্টুরেন্ট পাইছি আমরা উত্তরায়। অ্যান্ড সাডেনলি আধা ঘন্টার মধ্যে আমরা ফটাফট গোসল করে রেডি হয়ে গেছি যে আমরা এখন যাব ম্যাঙ্গো স্টিকি রাইস, আমাদের খাইতেই হবে আজকে। আমি রেডি হওয়ার পর খুব স্ট্রাগল করে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি আসলে কী কী পরছি। আমি কানের ইয়াররিং পরছি, হাতের মধ্যে আমি একটা স্ক্রাঞ্চি, একটা ব্রেসলেট, একটা রিং পরছি। এটা দেখাইতে আমার খুব স্ট্রাগল গেছে। তারপরে আবার আমি বের হয়ে পড়ছি। এখন আমরা তাড়াতাড়ি করে সুশি ইয়াকিতে যাব, উত্তরার সুশি ইয়াকি। সুশি কি অনেক বড় রেস্টুরেন্ট না, বাট খুবই সুন্দরভাবে ডেকোরেট করা। আমার ওদের যাই এনভায়রনমেন্ট এত পছন্দ হয়েছে, ঢুকেই মনে হচ্ছিল যে কোনো জাপানিজ রেস্টুরেন্টে চলে আসছি। ওখানকার স্টাফদের ড্রেস আপ আর শেফসদের ড্রেস আপ, কিচেনেও গ্লাস দেওয়া, একদম পুরো দেখা যাচ্ছিল ভিতরে কী কী করতেছে না করতেছে। আর সুশিটা একদম লাইভ বানাবে আসে আপনার সামনে। ওকে, ফার্স্টলি লেট মি শো ইউ আমরা কী কী অর্ডার দিয়েছিলাম। একটা ডাম্পলিং ছিল, ওটা ডাম্পলিংটা আমরা অর্ডার দিয়েছিলাম। স্টিকি রাইস অর্ডার করার পরে ভাবছিলাম যে অনেক মিষ্টি মিষ্টি টেস্ট হবে হয়তো, তো একটা ডাম্পলিং নেই। দেন আমাদের সামনে এভাবে করে লাইভ আমাদের সামনের জনকে সুশি বানায় দিচ্ছিল। দেন আমরা ভাবছি নো, সুশি তো আমাদের খাইতেই হবে। তো তারপরে আমরা সুশি অর্ডার দিছি। ম্যাঙ্গো স্টিকি রাইস অ্যান্ড সুশি কিন্তু আজকে আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আর ডাম্পলিং, মোমো টাইপ এইসব তো খাইতেই থাকি, বাট ম্যাঙ্গো স্টিকি রাইস আর সুশি আমাদের জন্য ফার্স্ট টাইম ছিল। তো আমি খুবই কনফিউজ ছিলাম ফার্স্টে যে কেমন হবে না হবে। ফার্স্টেই আমরা ম্যাঙ্গো স্টিকি রাইস ট্রাই করছি, অ্যান্ড ইট ইজ টু গুড, আই লাভ ইট। সবার ভিডিও দেখতাম ইনফ্লুয়েন্সারদের, যে সবাই বলতো যে ও ম্যাঙ্গো স্টিকি রাইস তো আমরা সারাদিন খাইতে পারবো, বাকেট বাকেট খাইতে পারবো। অ্যান্ড এটা খাওয়ার পরে আমার আসলেই মনে হয়েছে যে আসলে আমিও ম্যাঙ্গো স্টিকি রাইস সারাদিন ধরে খাইতে পারবো। এটা এতই মজা ছিল, আমার এখন ভিডিওর ভয়েস ওভার দিতে দিতে আবারও ক্রেভিং উঠে গেছে, অ্যান্ড এটা আমি আবারও খাইতে চাই। অনেক মজা গাইস, যারা এখনও ট্রাই করেন নাই প্লিজ প্লিজ ম্যাঙ্গো স্টিকি রাইস অবশ্যই ট্রাই করবেন। দেন আমরা ডাম্পলিং ট্রাই করছি, ডাম্পলিংও এখানকার অনেক মজা ছিল। এটার নাম মেবি ডিম সাম ছিল, ডাম্পলিং না এক্স্যাক্টলি। তারপরে যখন আমাদের সুশি খাওয়ার টার্ন আসছে, আমাদেরকে দিছিল চপস্টিক সুশি খাওয়ার জন্য। ওখানে আমাদের কাছে ফোর্ক, নাইফ সব কিছু ছিল, স্পুন ছিল, বাট আমরা ডিসাইড করছি নো, আমাদেরকে চপস্টিক দিছে, আমরা অবশ্যই চপস্টিক দিয়েই খাবো। দেন আমরা ইউটিউবে ভিডিও বের করে দেখছি লিটারেলি যে কীভাবে চপস্টিক ধরে। দেন আমি জাস্ট 2 হাত দিয়ে কোনো রকমে একটু ধরার প্র্যাকটিস করার পরে একটু কোনো রকমে ম্যানেজ করতে পারছি। তারপরে সবার ফার্স্টে আমি ট্রাই করছি, কারণ সাবা আমাকে বলছে আগে তুই ট্রাই কর, তোর ভালো লাগবে তারপরে আমি খাবো। কারণ আমরা খুবই কনফিউজ ছিলাম যে আমাদের হাতেও ভালো লাগবে কি না। বাট সুশিও অনেক মজা ছিল, খুবই মজা ছিল, প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। আমরা অনেক হ্যাপি সুশি ইয়াকির উপরে যে আমাদের প্রত্যেকটা খাবার এত মজা ছিল। এটা আবার ডে 3-র ভিডিও। সেদিন আমাদের উত্তরার আরেকটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল। তো এই রেস্টুরেন্টের জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম, আর ঝড় বৃষ্টি হচ্ছিল যার কারণে আমরা যাইতে পারতেছিলাম না। যে আমাদের ঝড় বৃষ্টি হইলে এরকমভাবে আমাদের যাওয়া তো একটু কঠিন হয়ে যাবে, তার উপর আমাদের ছবিও ভালো আসবে না। তো সেদিন আমি ঘুম থেকে উঠছি, আমার চোখ মুখ সব ফুলা ফুলা, আমার মেজাজও খারাপ, দেখেই বুঝতে পারবেন। তো আমি জাস্ট উঠে আমরা ডিসাইড করলাম যে আচ্ছা আমরা হচ্ছে ঝটপট রেডি হওয়া শুরু করি, আমরা ওই রেস্টুরেন্টটাতে যাব।
আমি হলো নুডলস বানায় নিয়ে হেয়ার কার্ল করার জন্য বসে পড়ছি, যে খাইতে খাইতে আমি একটু হেয়ার কার্ল করার ট্রাই করি। আমি একা একা মোটেও পারি না হেয়ার কার্ল করতে, বাট সেদিন আমি ভাবলাম যে না, একা একা একটু ট্রাই করেই দেখি হয় কি না। অ্যান্ড এটা অনেক সুন্দর হয়েছিল। আমি ভাবিনি যে এত সুন্দরভাবে কার্ল হবে। আমি ভাবছিলাম যে একটু ট্রাই করে মেবি আমি হাঁপসে যাবো আর তারপরে ছাড়িয়ে দিব, যে থাক আমি করবোই না কার্ল। বাট ওদিন অনেক সুন্দর কার্ল হয়েছিল আমার। তারপরে হঠাৎ করে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমরা রেডি হচ্ছিলাম সেই টাইমে। সকাল থেকে রোদ ছিল ভালোই, তো আমরা রোদ দেখেই ডিসিশন নিছিলাম যে আমরা যাবো আজকে। অ্যান্ড দেন ঝড় বৃষ্টি হওয়ার পর আকাশ আবার খারাপ হয়ে গেছিলো। অ্যান্ড লাইটিং একদমই ভালো ছিল না, স্বাভাবিক ছবিও ভালো আসতো না। তো আমরা তারপর ডিসাইড করি যে থাক তাহলে আমরা যাবো না। কারণ এক তো রাস্তাঘাটের অবস্থা খারাপ থাকবে, আমরা শাড়ি টাড়ি পরে ওভাবে করে কীভাবে যাবো, আবার ছবিও যদি ভালো না আসে তখন আমাদের মুড অনেক খারাপ হয়ে যাবে। তো আমি ভাবলাম যে রেডি যখন হয়ে গেছি তাহলে একটু জামা পরে এখানেই মাঠের মধ্যে সামনে ছবি-টবি তুলি আমরা। তো আমি এজন্য রেডি হয়ে যাওয়ার পরে একটু ছবি-টবি তুলছি। অ্যান্ড হ্যাপি আমি এভাবেই। যাই হোক ৩ দিন ঘুরছি, বেশ ভালো ঘুরছি, অনেক মজা করছি আমরা। আর বাকি আমাদের যেগুলা ঘোরাফেরা হয় নাই সেগুলো ইনশাআল্লাহ আস্তে, আস্তে আমরা করে ফেলবো। তারপরে এই তো রেজিস্ট্রেশন করার পরে আমি বাসায় ব্যাক করতেছি। অ্যান্ড আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।